হ্যালো সবাইকে, বীরেন্দ্র টিউটোরিয়ালসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বীরেন্দ্রনাথ বর্মন। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা আসছে সেটি হচ্ছে ফাইবারের কাস্টমার সাপোর্ট থেকেই ক্যান্সেল করা অর্ডার কিভাবে আপনি কমপ্লিট করতে পারেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। তো প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই ক্লায়েন্ট আমাকে ইনবক্স করে 23 আগস্ট উনি আমাকে একটি ডকুমেন্ট পাঠায় যে আমাকে এই রিকোয়ারমেন্ট লাগবে। তো সেই অনুযায়ী আমি আমার কাজটি শুরু করি। শুরু করার শুরুতেই আমি তাকে স্যাম্পল করে দিই যে স্যাম্পলগুলো এরকম হবে, আপনি কি এগুলো পছন্দ করছেন? বলতেছে ইয়েস। তারপরে আমি বললাম কি যে এইরকম যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনার $100 চার্জ পড়বে। সেই ক্লায়েন্ট করলো কি যে না, সে কোনো রকমই $100 দিতে পারবে না। তাই করলো কি যে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে বলতেছে যে আমি নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি, আমার নতুন একটু ওয়েবসাইট চালু করব, সেজন্য আমাকে একটু স্যাক্রিফাইস করো, আমি এর পরবর্তীতে আরও ভালো কাজ দিব। ঠিক আছে? তো আমি বললাম কি যে না, তাহলে এক কাজ করি, আমাকে $80 দেন। ঠিক আছে? সে নাফরবান্দা দিবে না। অ্যাটলিস্ট উই আর অ্যাগ্রিড $65। অর্ডার স্টার্ট করার পরে যে বিষয়টি হলো সেটি হচ্ছে কি, সে প্রথমবারে রিভিশন চাইল। ঠিক আছে? আমি রিভিশন করে দিলাম। তো সে রিভিশনে চাচ্ছে না, মানে রিভিশনের যে একটি অপশন আছে সে রিভিশন চাচ্ছে না। আমি দেখাচ্ছি, এই ক্লায়েন্ট হচ্ছে কিন্তু 2015 সালের জার্মানি ক্লায়েন্ট, 2015 সালের রিভিউ হচ্ছে 4.962। ঠিক আছে? আমি প্রথমেই দেখে বুঝছিলাম যে এই ক্লায়েন্টের মধ্যে ঘাপলা আছে। তাই আমি করছিলাম কি যে আমার যেটা রেগুলার গিগ থেকে ক্লায়েন্ট আসছে আমি সেটা দিয়ে না করে আমি অন্য একটি গিগ দিয়ে আমি অফার পাঠাই। যেহেতু সে ভেজাল করবে আমি আগেই বুঝতে পারছি যে যেই ক্লায়েন্টগুলো মানে দর কষাকষি করে সেই ক্লায়েন্টগুলো একটু ঝামেলা করে। তো এরপর দেখেন যে আমি আপনাদের ইনবক্সগুলো অতগুলো দেখানো আমার ঠিক হবে না, অনেক চ্যাটিং করছি। তো এরপরে আমি আসি যে অর্ডারের যে রিকোয়েস্টের রিভিশন যে অপশনটা আছে সেটা সে কখনোই ইউজ করে না। আমি রিভিশনের অপশন দিয়েছিলাম 2টা, সে ওটা ইউজ করে না। সরাসরি ইনবক্সে বলে, মানে অর্ডার পেজের যে ইনবক্সটি আছে সেখানে বলে যে আমাকে এগুলো মডিফাই করে লাগবে। তো আমি সেভাবেই, যেহেতু চাচ্ছে তাহলে তো দিতেই হবে, তাকে আমি দেওয়ার পরে হলো কি আবার দিলাম। আবার সে চাইলো কি যে এই যে আমি দেখাচ্ছি যে এই যে বক্সগুলো দেখেন যে এখানে আমার কিন্তু ওয়াটারমার্ক দেওয়া আছে। ঠিক আছে? ওয়াটারমার্ক দিয়েই ডেলিভারি দিচ্ছে, এই যে বীরেন্দ্র লেখা আছে, এখান থেকেই আমি এভাবে বক্সগুলো দেই। এইভাবে দেওয়ার পরে সে বলতেছে কি পরেকার রিভিশনে বলতেছে যে আমার এই বক্সগুলো কেমন জানি লাগতেছে, আপনি বক্সগুলো সেম পজিশনে রাখেন যাতে করে শুধু প্রোডাক্টগুলো আমার উলট পালট হয় এরকম বোঝা যায়। তো ঠিক আছে, আমি করলাম কি পরবর্তীতে আমি সেটা পছন্দ হয়েছে। তো সেই পছন্দ অনুযায়ী আমি করলাম কি সব ডিজাইনগুলো সেই অনুযায়ী করে দিলাম। ঠিক আছে? যে এই 3 নাম্বার যে ইয়েটা সেটা তার পছন্দ হয়েছে। তো সেই অনুযায়ী আমি করলাম কি যে আমি ওই ডিজাইনটাই ইউজ করে সবগুলোতে করলাম। যখন ডেলিভারি দিলাম, ডেলিভারি দেওয়ার পরে সে করতেছে কি পিছনের যে বক্সটা আছে সেটি সব ক্ষেত্রেই সেম বক্স লাগবে। ঠিক আছে? সেম বক্স সেম লোকেশন। ঠিক আছে, আমি সেটাও মডিফাই করে দিলাম। দেওয়ার পরে সে বলল কি যে বক্সের যে লোগোটা আছে, এই যে এখানে যে লোগোটা আছে এই লোগোটা তার পছন্দ এভাবে হয়নি, সামনের দিকেও লোগো লাগবে। তো আমি লোগো অ্যাটাচ করে দিলাম। দেওয়ার পরবর্তীতে করলো কি যে বলতেছে যে সেম বক্স লাগবে। ঠিক আছে? সেম বক্স ফর এভরি ফটোস। ঠিক আছে, আমি পরে করলাম কি যে বক্সটা সেই সেম বক্স সেম লোকেশনে রেখেই আমি সবগুলো মডিফাই করে দিলাম। দেওয়ার পরে সে করলো কি যে হ্যাঁ এটা ভালো দেখাচ্ছে, সে পছন্দ করলো। করার পরে বাকি যে ছবিগুলো আছে সেগুলো সে মডিফাই করতে চাইলো। ঠিক আছে? তো আমি সেগুলোও মডিফাই করে দেই। মডিফাই করার পরে সে কালারগুলো কম্বিনেশন করে যাচ্ছে যে কালার আমার এটা পছন্দ না, আমার এটা করে দেন। ঠিক আছে? আমি সেটাও করে দিলাম। যে দেওয়ার পরে এই যে দেখেন যে এই হচ্ছে ব্যানারের জন্য সে করছে। এখন
সবটাই তার কালার মতো দিলাম। দেওয়ার পরে হলো কি আবার আমি ডেলিভারি দিলাম। ডেলিভারি দেওয়ার পরে সে আবার রিভিশন চাইলো, আমি আবার রিভিশন করে দিলাম। দেওয়ার পরে হলো কি যে এক পর্যায়ে আসে সে সবগুলো পছন্দ করলো। তো পছন্দ করার পরে তার রিকোয়েস্ট ছিল কি যে দেখেন, আই থ্যাঙ্কস বাট উই স্টিল নিড অ্যাডজাস্টমেন্ট। ইন দ্য এন্ড দ্য ইমেজেস মাস্ট ফিট দ্য ওয়েবসাইট পারফেক্টলি। ইটস নট 100% রাইট নাও in my opinion. If the images are inserted on my website, they must harmonize. ঠিক আছে, তার রিকোয়েস্টগুলো এমনভাবে থাকতেছে যে সে 100% আবার স্যাটিসফাইড না, আবার বলতেছে কি যে আমার কিছু কিছু মডিফাই লাগতে পারে, সেগুলোও করে দিতে হবে। আমি বললাম যে ওকে ঠিক আছে। এখন বলতেছে কি প্লিজ সেন্ড মি দ্য ইমেজেস উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বিকজ দিস ওয়ে ইটস নট টু ইউজ ফর ওয়েবসাইট। এভাবে বলার পরে আমি বললাম যে যখনই সে পিএনজি চাইছে, আমি বলছিলাম কি যে পিএনজি এবং পিএসডির জন্য আমি এক্সট্রা চার্জ করি। যেহেতু আপনার $65 অর্ডার, সেক্ষেত্রে আমি সেখানে $15 চার্জ করব। সেই চার্জের কথা শুনেই সে আমার সাথে বাকবিতণ্ডা শুরু করে। ঠিক আছে, সব কিছু পছন্দ হয়ে গেছে, তারপর সে পিএসডি চাচ্ছে। তো আমি এখন তাকে বললাম যে এটা সোর্স ফাইল হিসেবে আপনাকে আমি দিতে পারি, তবে $15 এক্সট্রা চার্জ করবে। সে নাসরবান্দা, সে কখনোই আমাকে সেটা দিবে না। ঠিক আছে, বলতেছে যে আমি কোনো রকমেই আর এক্সট্রা পে করতে পারবো না। তো আমিও বললাম যে আমিও সোর্স ফাইল দিতে পারবো না, আপনার এই ইমেজগুলো আপনি নিতে পারেন। তখন সে বলতেছে কি যে আমি 100% এটাতে স্যাটিসফ্যাকশন না, সে স্যাটিসফাইড না, তাকে ওগুলো দিতেই হবে। তো আমি অনেক জোরাজোরি করলাম যে এটা কোনো রকমই সম্ভব না, যে আমি সোর্স ফাইলগুলো আমি আপনাকে দিতে পারবো না। সবশেষে হলো কি যে আমি ভাবতেছি যে এর সাথে বাড়াবাড়ি করে আর বেশি লাভ নেই, কারণ সে যদি চায় অর্ডারটি আবার ক্যান্সেল করতে পারে। আমি সোর্স ফাইলগুলো দিতে রাজি ছিলাম না বলেই সে বলতেছে কি তাহলে অর্ডারটি ক্যান্সেল করি। ঠিক আছে, এভাবেই একদিন আমরা রেখে দিই। এরপরে হয় কি যে পরবর্তীতে বলে যে আপনি যদি সোর্স ফাইলগুলো পাঠান তাহলে পাঠান, না হলে আমি অর্ডার ক্যান্সেল করব। তো আমি ভাবলাম যে অর্ডারটি ক্যান্সেল না করে আমি সেই সোর্স ফাইলগুলো দিতেও রাজি হই, তবে বলি কি যে আগে অর্ডারটা অ্যাকসেপ্ট করতে বলি, তারপরে আমি সোর্স ফাইলগুলো দেব। সে এটাতেও রাজি না, সে কোনো রকমেই অ্যাকসেপ্ট করবে না, পিএইচডিগুলো চাচ্ছে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। শেষের দিকে হলো কি যে যখন আমি রাজি হই যে সোর্স ফাইলগুলো দেব আফটার অ্যাকসেপ্টিং দ্য অর্ডার, সে বলতেছে না আমি এভাবে নেব না, আমাকে আবার ছবিগুলো মডিফাই করে লাগবে। সে আবার নতুন করে রিকোয়ারমেন্ট তৈরি করলো। নতুন করে রিকোয়ারমেন্ট তৈরি করার পরে আবার সেটা আমাকে সেন্ড করলো যে আমাকে এইভাবে লাগবে। ঠিক আছে, আমি তো অবাক যে আবার নতুন রিকোয়ারমেন্ট, এই $65 জন্য আমি আর হয়রানি হতে পারবো না। তখনই করলাম কি যে আমি সাপোর্টে কন্ট্যাক্ট করে বললাম যে আজকে এই ক্লায়েন্ট আমার সাথে বেশ কয়েকদিন যাবত খারাপ আচরণ করতেছে, যে সে রিকোয়েস্টে রিভিশন যে মারে সেটা রিভিশনে মারে না, সেটা ইনবক্সে মারে। আর সব কিছুই সে ওকে রাজি হয়ে গেছিলো। রাজি হওয়ার পরে যখন সে পিএইচডি চায়, পিএইচডি চাওয়ার পরে আমি পিএইচডি দিতে চাইনি এজ এ সোর্স ফাইল। তারপরে সে করলো কি যে পিএইচডি দিলে দেন, না হলে অর্ডার ক্যান্সেল করেন, এরকম আমাকে কিছু বলে। তো আমি বললাম কি যে আমি সব কিছুই সেখানে খুলে বললাম সাপোর্টে। তো সাপোর্ট থেকে খুলে বলার পরে বলতেছে কি ঠিক আছে, আমরা বিষয়টি দেখতেছি, আপনি ক্লায়েন্টের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ করেন, অর্ডারটি কমপ্লিট করার চেষ্টা করেন। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। এরই মধ্যে ক্লায়েন্ট আমাকে আবার চাপ প্রয়োগ করতেছে যে হয় পিএইচডি পাঠান, না হয় আমাকে এগুলো মডিফাই করে দেন, না হলে সে অর্ডার ক্যান্সেল করবে। আমি তো নাসরবান্দা যে আমি কোনো রকমেই আমি অর্ডার ক্যান্সেল করব না, দেখি কি হয়। এটার শেষ পর্যন্ত দেখব যে এই অ্যাকাউন্ট কিন্তু 2015 সালের, উনি হচ্ছে 2015 সালের, আর আমি যে অ্যাকাউন্টে চালাই সেটি হচ্ছে 2016 সালের। তো এইভাবেই চলতে থাকার পরে অর্ডার ক্যান্সেলের জন্য অর্ডার ক্যান্সেলেশন রিকোয়েস্ট পাঠায়। আমি সেটাকে ডিক্লাইন করি। ডিক্লাইন করার পরে পরবর্তীতে হয়েছে কি যে পরবর্তী দিনে
সে সাপোর্টে কন্ট্যাক্ট করছে। সাপোর্ট কন্ট্যাক্ট করার পরে সাপোর্ট থেকে আমাকে কোনো কিছু না জানিয়েই হঠাৎ করেই সাপোর্ট অর্ডারটি ক্যান্সেল করে এবং সেটি রিফান্ড করে দেয় ক্লায়েন্টকে। তো আমি তো এতে ডিসঅ্যাপয়েন্টেড যে কী ব্যাপার, আমি এত সব কাজ করে দিলাম, ক্লায়েন্টের সব কিছু কাজ হয়ে গেল, আমি আবার সেই সাপোর্টে গিয়ে বললাম যে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড এই বিষয় নিয়ে, আপনারা সেলারকে কোনো সাপোর্ট দিচ্ছেন না, এটা খুব খারাপ একটি বিষয়। যে আপনারা যদি এই বিষয়টি খতিয়ে দেখেন তবে আমার ভালো হয়। যেহেতু ক্লায়েন্ট স্যাটিসফাইড ছিল, আমাদের সোর্স ফাইল নিয়ে বাকবিতণ্ডার কারণে সে অনেক কিছুই চাইছে, সেজন্য আমি চাচ্ছি যে আপনারা এই বিষয়টি একটু খতিয়ে দেখেন এই ক্লায়েন্টের বিরুদ্ধে। তখন সাপোর্ট থেকে আমাকে একটি মেসেজ দিল যে তারা হ্যান্ডেল করতে পারবে না, তাদের হায়ার অথরিটি যে আছে সেখানে তারা কন্ট্যাক্ট করতেছে, মানে এই মেইলটি ফরওয়ার্ড করে দিচ্ছে। তো মেইল ফরওয়ার্ড করার পরেই পরবর্তীতে হলো কি যে আমি বেশ কয়েকদিন যাবত অপেক্ষা করলাম, তারা বিষয়টি দেখলো, ঠিক আছে। আমি কয়েকদিন যাবত কোনো রিপ্লাই পাচ্ছি না। তো রিপ্লাই না পাওয়ার কারণে মেইলেও আমি মেসেজ দিই, যে মেইল করি যে আমি এই বিষয় নিয়ে জানতে চাচ্ছি যে কত দূর অগ্রসর হয়েছে, সেটাতেও কোনো রিপ্লাই নাই। পরবর্তীতে আমি তাদের ফেসবুকে গিয়ে মেসেজ করলাম যে আমার রিকোয়েস্টের নাম্বার হচ্ছে এটা, আমি এখন পর্যন্ত কোনো রিপ্লাই পাচ্ছি না, একটু বিষয়টি জানতে চাচ্ছি যে এটা কি হচ্ছে। সেই মেসেজে তারা রিপ্লাই দেয় যে এটা নিয়ে কাজ চলতেছে, রানিং আছে, যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আমি আপনাদের জানাবো। তো আমি বললাম ওকে ঠিক আছে, আপনারা জানিয়ে দেন। এর পরবর্তীতে দেখেন যে আজকে হঠাৎ করেই দেখেন এটা কিন্তু আমাদের অনেক আগের, মানে অর্ডার ক্যান্সেল হয়েছে অনেক আগের। আমি অর্ডারটাও আপনাদের দেখাচ্ছি। এই যে উপরে দেখেন যে আনফরচুনেটলি উই হ্যাড ক্যান্সেল দিস অর্ডার অ্যান্ড রিটার্ন দ্য মানি টু, এই যে ইউজার নেম এটা, ঠিক আছে। যদি আপনার থাকে তাহলে সাপোর্টে কন্ট্যাক্ট করেন, আর ওটা ক্যান্সেল করে দিছে। তো ঠিক আছে, এখন তো আমার কিছু করার নেই। হঠাৎ করেই আবার হইলো কি যে আমি এখন দেখতেছি আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, বিষয়টি বুঝতে পারলাম না। এখন চেক করতে গিয়ে দেখি যে দেখেন এখানে কম্পেনসেশন এটা হ্যান্ডেলড বাই কাস্টমার সাপোর্ট, ঠিক আছে। এখান থেকে আমার এই এটা ঢোকায় দিয়ে দিচ্ছে। এখন বিষয়টি হচ্ছে কি যে সাপোর্ট থেকে ক্যান্সেল করার পরে আমার অ্যাকাউন্টের অর্ডার ক্যান্সেলেশনের রেট, মানে অর্ডার কমপ্লিটেশনের রেট যেটা ছিল, যে এটা 100% না থেকে আমার 97%-এ নেমে আসছিল। তো এখন দেখেন যে আবার আমার এটা 100% হয়ে গেছে। আমি মেইলটা যদি আপনাদের দেখাই, সাপোর্ট থেকে যে মেইলটি দিছে সেটা দেখেন, থ্যাংক ইউ ফর ইউর প্যাশেন্স regarding this issue. I have gotten a reply from the relevant team updating the state of the matter. The relevant team has reviewed the order and decided add $52 to your funds for withdrawal. You are free to withdrawal at your convenience. ঠিক আছে? I also made sure that your order completion rate is not affected by this order. If there are any other option or concern, please don't hesitate to share. I would happy to help you out. ঠিক আছে? আমি এই মেসেজটা দেখে খুব খুশি হয়েছি যে আসলে ফাইবারের সাপোর্ট টিম এখন সেলারদের হিসেবেও কাজ করে। মূল বিষয় হচ্ছে কি যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যদি সব কিছুই কমপ্লিট করার পরে যদি ক্লায়েন্ট স্যাটিসফাইড না হয়, আবার যদি ক্লায়েন্ট উলট পালট কিছু বলে থাকে যে আমার মতো, সেক্ষেত্রে আপনারাও রিকোয়েস্ট করতে পারেন। ঠিক আছে, সাপোর্টে গিয়ে যদি আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনারাও ভালো ফলাফল পাবেন। তবে সব ক্ষেত্রে এটা করা যাবে না, আপনার প্রুফ লাগবে। যদি আপনি সম্পূর্ণ কাজ করে থাকেন, এখানে ক্লায়েন্টের যদি কোনো গিল্টি থাকে সেক্ষেত্রেই আপনি সেটা রিফান্ড পাবেন। অথবা যদি কোনো ক্লায়েন্ট আপনার সাথে খুব খারাপ আচরণ করে, সেটা নিয়েও আপনি কমপ্লেন করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে থাকেন। ধন্যবাদ।